কেমন আছো তোমরা সবাই বলো? হ্যাঁ আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনার কি অবস্থা? ক্লাসে কাজ করে কি করছো? এটা কোনো কথা? কাজ করেনি কেন? হাফ এডে দেখি তাহলে, একটু মিলে দেখি। আমার হাফ এডের জন্য কি ছিল ভাই? আমি একটা গ্রুপ টেবিলটা অঙ্কন করি। এটা ছিল আমাদের ইনপুট এ বি 00110101। এটা ছিল আমাদের সাম, এটা ছিল আমাদের কেরি। ঠিক আছে তো? তো ভাই জিরো এবং জিরো যোগ করলে কত হয়? জিরো হয় না? তাহলে এখানে সাম কত হবে আমার? জিরো। তাহলে কে এর কিছু আছে এখানে? কেরিও তাহলে জিরো। নেক্সট আসি, জিরো প্লাস ওয়ান কত হয় ভাই? ওয়ান জিরো কেন হবে? জিরো প্লাস ওয়ান তো ওয়ান হয়। আমরা কি জানি ওয়ানের সাথে তুমি জিরো যোগ করো, হ্যাঁ ওয়ানই হবে। তাহলে সাম পাচ্ছি ওয়ান। এখানে কি এক্সট্রা কোনো পাইছি একক ছাড়া? হাতে কিছু আছে আমার? না। তাহলে জিরো। আবার কি ওয়ান প্লাস জিরো কত হবে? তাহলে এখানে সাম পাইলাম ওয়ান, কেরি কিছু পাইছি? দেখো কেরি কিছু আসে তোমার? তাহলে কেরি জিরো। তারপর আমি পাইছি কত? ওয়ান প্লাস ওয়ান কত হবে? ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান জিরো হয়। তাহলে এটা আমার কিসের মান? সামের। এটা আমার কিসের মান? কেরি। তাহলে সামের জায়গায় কত বসাবো আমি? জিরো। কেরির জায়গায় কত বসাবো আমি? ওয়ান বসাবো। তাহলে আমার সাম কত হচ্ছে তো তুমি বলো এখন। সাম কত হচ্ছে? এবার বি, এবার বি প্লাস এ বি বার, এ বি বার। এটা একটা সূত্র ছিল। আবার বলো ভাই প্লিজ একটু। আমি তো দেখছি ভাই এ বার বি এ বি বার। তোমার কথা বুঝিনি, একটু আটকে আটকে আসতেছে, আবার বলবে একটু। হ্যাঁ ট্রুথ টেবিল দেখতে দিছি, তুমি কোথায় কোথায় মানটা পাইছো দেখো ভাই। এখানে মানটা পাইছো না? আর কথা হয়েছে এখানে পাইছো না? এই দুটো মানে তো মিলছি। এই ভাই কথা কি কেউ শুনতে পাচ্ছ? আমার কথা কোনো জানি আটকে আটকে আসতেছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, দেখো আমার সামনে কত আসে? এখানে মান আসে, এখানে মান আসছে। তো এই মানটা কার জন্য আসে? এবার বি। এই মানটা কার জন্য আসে? এ বিভাগ। এবার বি এ বিভাগ। আমার ভ্যালুটা সামনে পাচ্ছি কোথায়? আমি এখানে সামনে ভ্যালু পাইছি। এই ভ্যালুটা কোথায় আছে আমার দেখো তো। এবার বি, এবার বি। এই ওয়ানটা কোথায় আছে? এই ওয়ানটা কার জন্য আছে? এ বিভাগ, এ বিভাগ। এটা কি? এ ভাই কিভাবে এবি হয়? এবি মান তুমি জানো? এবি ভ্যালু কত? এবি ভ্যালু হলো 3, 1 2। তোমার কি তুমি 3 এর মানটা পাইছো? তোমার কার হলো 0 1 2 3। তুমি এবি যদি দিতে চাও দ্বিতীয় মানটা, কিভাবে তুমি এবি দিবা? তোমার এ এখানে থাকলো, এটা হাই, এ বিটা কি তোমার হাই আছে না জিরো আছে? তো বি যদি জিরো থাকে তাহলে বি এর উপর কি হবে? মান হবে না? বুঝছো? এটা হলো তোমার সামের জন্য। এটা হলো তোমার কি? এটা মান কত? এটার মান হচ্ছে আমার দশমিক ভ্যালু হচ্ছে 1, এটা দশমিক ভ্যালু হচ্ছে 2। অর্থাৎ তুমি হচ্ছে সামের যে দশমিক ভ্যালু পাবা সেটা হচ্ছে 1 2 তে তুমি মানটা পাবা। দেখো এটা মান আমার 1, এটা মান আমার 2, তাহলে 1 2 তে তুমি কি পাবা? সামের মানটা পাবা আপের ক্ষেত্রে।
এখন তুমি যদি ক্যারিটা করতে চাও, এবার দেখো ক্যারি, ক্যারি তুমি কোথায় পাইছো ভাই, ভালো করে দেখো তো, এই যে ক্যারি ঘর, এই জায়গায় তুমি ক্যারির মানটা পাইছো, এই জায়গাটা। তো এখানে যদি তুমি ক্যারির মানটা পাও, তাহলে এই ক্যারির মানের জন্য তোমার ভ্যালু কত পাইছো, এও হাই পাইছো, বিও হাই পাইছো। তাহলে এখানে তোমার কি হবে, তাহলে এখানে তোমার হচ্ছে এ বি, এখানে হবে এ বি ক্যারিতে, কারণ তোমার এও হাই ছিল, বিও হাই ছিল, এই জায়গায় তুমি কি পাইছো, ক্যারি পাইছো। আর এটার দশমিক ভ্যালু কত, 3। দেখো বুঝছো কিনা, না বুঝলে আমাকে বলো। এখন আমি তোমাদের পরবর্তীতে বলছিলাম, তোমাদের মনে আছে জানি না, এই যে এ বার বি প্লাস এ বি বার, এটাকে লেখা যায় এ ইউনিভার্সাল বি অথবা এ এক্সক্লুসিভ অর বি, মনে আছে? হ্যাঁ, তারপর এটা তোমাদের আমি লজিক ফাংশন দিয়ে দেখাইছিলাম, আর কি দেখাইতে হবে? হ্যাঁ, আর কার কোনো সমস্যা বলো, আর কার কোনো সমস্যা আছে হাফ এটার বা হাফ সাবট্রাক্ট করে থাকলে বলতে পারো। তাহলে আমরা ফুল শুরু করি, বুঝতে দেই। এখন যেটা আমরা করব, ফুল এডার। তো ফুল এডার যদি করি, ফুল এডার মানে হবে কত ইনপুট, 3 ইনপুট, 3 ইনপুট। তাহলে আমরা দেখি, আগে ইনপুট টেবিলটা আমরা দেখি। এটা এ বি সি, এটা হলো আমাদের হচ্ছে সাম, এটা হচ্ছে আমাদের ক্যারি। দেখো দেখি 0 0 0 0 1 1 1 1, 0 0 1 1 0 0 1 1, 0 1 0 1 0 1 0 1। এত শুধু ঠিক আছে তাই না? এর মধ্যে কারো কোনো প্রবলেম? হ্যাঁ, তাহলে এখন আমরা যোগটা করব আগের মতই। তবে বলো 3টা জিরো যোগ করলে কত হয়? হ্যাঁ, 3টা জিরো যোগ করলে হয় 0, কোনো ক্যারি থাকবে? ক্যারি থাকবে না। তারপর দেখো তো, এই 2টা জিরো যোগ করলে কত হবে? আর এই জিরোর সাথে এই 1 যোগ করলে 1, ক্যারি পাচ্ছি? পাচ্ছি না। আবার দেখো তো, 0 1 0 যোগ করলে কত হবে? 1 হবে না? তাহলে এখানে 1, ক্যারি 0। তারপর দেখো তো, প্রথমে আছে কত, 0 প্লাস 1, 0 প্লাস 1, আর এখানে কি আছে 1। এই 3টা যোগ করলে কত হয় একটু বলো তো? 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? 1 0। তো এটা আমাদের সামে চলে যাবে, এটা আমার কোথায় আসবে, ক্যারিতে আসবে। তাহলে 0 হলো সাম, 1 হলো ক্যারি। তখন এখানে আসি 1 0 0, 1 0 0 যোগ করলে কত হবে? 1 ই হবে। তাহলে 1 0, ঠিক আছে? এবার এটাতে আসি, 1 0 1, 1 0 1 কত হবে? 1 0। তাহলে 0 হলো সাম, ক্যারি 1। এবার আসি 1 1 0, 1 1 0 কত হবে? 1 0। হ্যাঁ, তাহলে 0 হলো সাম, ক্যারি হলো 1। তারপর আসি 1 1 1 কত হবে? ভাই ভালো করে দেখো, 1 1 যোগ করলে কত হয়? এই যোগ করলে কত হবে? এই যোগ করলে হবে আমাদের 1 0, তাই তো নাকি?
এই 0 1 বলতেছো 1 0 বলতে হয় না। তোমার যদি এইভাবে 28 ভালো করে দেখো, তোমার যদি এখানে 28 থাকে তুমি কি বলবা 82? তুমি 2 আগে কি বলবা পরে 8 করবা। সব সময় আগে প্রথম সংখ্যা বলতে হয়, ঠিক আছে ভাই? 1 0। হ্যাঁ, তাহলে দেখো তো এই 1 1 যোগ করলে পাচ্ছি কত? আমি 1 0 পাচ্ছি। এই 1 0 এর সাথে আমার কি 1 যোগ আছে না? তোমাকে যদি আমি বলি 7 যোগ 5 যোগ 8, তুমি কি করবে? আগে 7 এর সাথে 5 যোগ করবা, 7 8 9 10 11 12, তারপর কি করবা? 12 এর সাথে আবার কি করবা? 8 যোগ করবা। ঠিক একই ভাবে আমরা এখানে করব। 1 1 যোগ করলে কত হবে? 1 0। 1 0 এর সাথে 1 যোগ করলে কত হবে দেখো তো? এই যে 1 0 এর সাথে 1 যোগ করলে কত হবে? 1 1 হবে না? তাহলে 1 মানে প্রথম 1টা যাবে সামনে, এই যে 1টা লাগবে কিসে? আবার কেরিতে। ঠিক আছে, তাহলে আমি সামও 1 পাচ্ছি, কেরিতেও আমি 1 পাচ্ছি। কি ভাই আবার বলো? না না, কোন সাইড দেখো, আমি দেখাই 1 প্লাস 1 মানে কত হয় সেটা বলো। স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো, না স্বাভাবিকভাবে দশমিক ভাবে তুমি চিন্তা করো, দশমিক ভাবে 2 হয়, তাই তো? 2, তো 2 এর এটা তোমার 2 কি ডেসিমেল না বাইনারি একটু বলো তো আমাকে। যে ডেসিমেলে 2 আর বাইনারিতে কত হবে? তোমার ডেসিমেল বাইনারিতে কত হবে? 1 0 না? হ্যাঁ, তাহলে দেখো তো এটা তোমার কি বাইনারি। এখন ডেসিমেল যদি তোমার ভাই 1 যোগ সরি 1 যোগ 1 তিনটা একে যোগ করলে কত হয়? 3 হয় না? হয় কি না? তা 3 এর বাইনারি কত একটু বলো আমাকে, বলো। 1 হয়, ঠিক আছে। তো তোমার এখানে কি 3টে 1 ছিল না? তো 3টে 1 তুমি যদি বাইনারিতে যোগ করো তাহলে তোমার ডাবল 1 আসবে। অথবা তুমি এইভাবে করতে পারো, সেটা হচ্ছে তোমার 3টে 1 ছিল 1 1 1, তুমি প্রথম দুটো 1 1 যোগ করো তো কত আসে? বাইনারিতে যোগ করো, বাইনারিতে তো 1 1 যোগ করলে হবে 1 0। এই 1 0 এর সাথে 1 0 এর সাথে আবার 1টা যোগ করো তো কত আসে? প্লাস 1। 1 এর সাথে 0 যোগ করলে কত হয়? 1 হয়। আর উপরে 1টা নিচে নামে গেল, কত পাচ্ছ? 1 1ই পাচ্ছ। তুমি যেভাবে যাও না কেন, হ্যাঁ তুমি যেভাবে ডেসিমেল ফিগার করতে চাও তবুও তোমার 1 1 আসবে। তুমি যদি এক্স্যাক্টলি বাইনারিতে কনভার্ট করতে চাও তারপরে তোমার 1 1 আসবে। বলো, তার কোনো কনফিউশন আছে এখন নাকি? বলো, কনফিউশন দূর হয়ে যেতে হবে। এই হ্যাঁ, তাহলে এই যে আমি ট্রুথ টেবিল যে অঙ্কন করছি, এই ট্রুথ টেবিলের ভিতর কারো কোনো প্রবলেম আছে নাকি সেটা আমাকে আগে বলো, তারপর আমি অন্যদিকে অগ্রসর হবো। মানে আমাদের কিন্তু হাফ আনার আসবে না, আমাদের আসলে কিন্তু ফুল এটারই আসবে, এটা মনে রাখো। হাফটা হলো বেসিক। কারো কোনো প্রবলেম আছে? আমি সামনে অগ্রসর হবো, বলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম তোমাদের কোনো সমস্যা নাই, তাহলে আমি সামনে যাচ্ছি। তাহলে আমাকে কেউ একজন বলো, আমি এখানে সাম ইকুয়াল টু কত লিখবো? কোথায় কোথায় সাম পাইছি দেখো তো। এখানে সাম পাইছি না আমি? এই যে এখানে সাম পাইছি, তাহলে এর জন্য মানটা কত হচ্ছে দেখো তো। এ বার বি বার সি, এ বার বি বার সি, বুঝছো না? বুঝতে বলো। এবার বি বার সি, তারপর আমি পাইছি কোথায়? এইখানে পাইছি। এটার মান কত আছে? এবার বি সি বার, হ্যাঁ। তারপরে আমি পাইছি কোথায়? এই যে এই নাম্বারে পাইছি এ বি বার সি বার প্লাস এ বি বার সি বার। তারপরে পাইছি কোথায়? এই যে শেষে পাইছি কি আছে? এ বি সি, কি আছে আমাদের? প্লাস এ বি সি। দেখো তো আর কোথাও আমি সাম পাই কিনা, খুঁজে দেখো। আমি তো চোখে কম দেখি, দেখো তোমরা চোখে ভালো দেখো কিনা। তাহলে তোমাদের চোখ ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে,
তাহলে দেখো তো, এখন কেউ আমাকে বলো এই যে এই মানটা লিখছি, এই মানটা আমার কিসে আছে ভাই, তুমি বলতে পারবা? এটা আমাদের শপে, এটা আমাদের শপে আছে, অথবা আমরা বলতে পারি বাইনারিতে আছে, তাই তো? শপ অথবা বাইনারিতে আছে। এখন যদি আমি তোমাদের বলি ভাই এটা দশমিক ভ্যালু কত, তাহলে দেখো তো এটার জন্য আমি কত পাচ্ছি, এটার জন্য দশমিক কত পাচ্ছি বলো, এটার জন্য দশমিক ভ্যালু কত হবে এটার জন্য, বলো কেউ একজন বলো। এটার জন্য এটা কত 1 2 4, তাহলে কত পাচ্ছি দশমিক ভ্যালু? হ্যাঁ 1 পাচ্ছি। হ্যাঁ এটার জন্য 2, ঠিক আছে। এটার জন্য কত পাবো কেউ একজন বলো? 1 2 4, তাহলে 4। এটার জন্য কত পাবো দেখো তো? 7। তাহলে দেখো তো দশমিক মানটা আমার ঠিক আছে কিনা, 1247। এখন এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এই মানটা আমার পরবর্তীতে কাজে লাগবে। যদি বলে হাফ এডারের সরি ফুল এডারের সাম কত, তখন তোমাকে বলতে হবে ফুল এডারের সাম। তুমি তো এটা মুখস্থ রাখতে পারবে না, তো তোমাকে এটা রাখতে হবে যে ফুল এডারের সাম হচ্ছে 1247। বুঝতে পারছো? এরপর থেকে তোমার, এরপর থেকে তোমাদের কিন্তু এই আউটপুট দেওয়া থাকবে না, তোমাদের বলতে হবে বা মনে রাখতে হবে যে ফুল এডারের সাম হচ্ছে আমাদের 1247। তো 147 থেকে তুমি ইজিলি এটাকে কনভার্ট করতে পারবে না। আমাদের ফাংশন যদি এটা দেওয়া থাকে 1247 দেওয়া থাকে, এটা থেকে এটাতে কনভার্ট করা যাবে না। কিভাবে যায় সেটা আমার বিগত ক্লাসগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখো তো এটা যদি কমন করে ছোট করতে চাই ভাই, এটাকে যদি কমন করে ছোট করতে চাই, দেখো তো এই দুটোর মধ্যে কি কমন যায়? এবার ভাই ঠিক বলছে, এবার কমন যায়, তাহলে কি হবে? বি বার সি প্লাস বি সি বার। এখন দেখো তো এই দুটোর মধ্যে কি কমন যায় একটু বলো তো। এ কমন যায়, তাহলে কি হচ্ছে বি বার সি বার প্লাস বি সি। তাহলে দেখো তো এবার দিলাম, এই দুটো সমান কি লেখা যায় দেখো তো, এইভাবে লেখা যায় কিনা? কি যায়? তারপর দেখো তো এ, এই দুটো সমান কি লেখা যায়? বি এক্সক্লুসিভ সি বার লেখা যায়। যদি লেখা যায়, এটা একটা সূত্র হচ্ছে দেখো তো, এ বার বি এ বি বার হয়েছে কিনা দেখো তো। এই পুরাটাকে যদি আমি বি ধরি, ভালো করে বুঝবা, এই পুরাটাকে যদি এই পুরাটাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো তো এবার বি এ বি বার, তাহলে আমি লিখতে পারি, দেখো তো এত সূত্র পড়ে গেছে না, বি বার সি বি সি বার, তাহলে কি লিখলাম? বি এক্সক্লুসিভ সি, তাহলে এবার এখন কি লিখতে পারি আমি দেখো তো, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি লেখা যায় কিনা? দেখতেছি না, আবার বলো ভাই, তোমার কথাগুলো আটকে আটকে আসছে, তোমার মনে নেটের প্রবলেম একটু। আর তবে সেটা লাইনটা আবার বলছি, দেখো তো এই পুরাটাকে যদি আমি বি ধরি, এই পুরাটাকে যদি আমি বি ধরি, এই যে এই টার্মটাকে যদি বি ধরি, তাহলে কি হবে একটু দেখো তো, এ বার বি প্লাস এ, এই টার্মটাকে আমি যদি বি বার ধরি, তাহলে এরকম হয়ে যায় না? এই পুরো টার্মটাকে আমি বি ধরছি, তাহলে এ বার বি প্লাস এ থাকলো, বি এর উপর বার আছে এ বি বার, এটাকে আমি কি লিখতে পারি? এভাবে লিখতে পারি না, এ ইউনিভার্সাল বি। আর বি এর মান তো তুমি কি লিখছিলা? বি এর মান তুমি ধরছিলা, এই পুরোটাকে তুমি বি এর মান ধরছিলা, তো বি সি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো ভাঙে ভাঙে দিচ্ছি, যারা বুঝো না একটু ভালো করে দেখো, যারা বুঝোনি তারা ভালো করে দেখো। লেট লেট বি ইকুয়াল টু বি ইউনিভার্সাল সি, এটা আমি ধরে নিলাম, মনে করো যে লেট বি ইকুয়াল টু বি ইউনিভার্সাল সি।
তাহলে এখানে কি হবে দেখো তো, এ বার বি প্লাস এ বি বার। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এ এক্সক্লুসিভ অর বি। তাহলে দেখো তো এ এক্সক্লুসিভ আর ডি এর মান আমার কি আছে দেখো তো, বি এক্সক্লুসিভ অর সি, বি এক্সক্লুসিভ অর সি। এইবার দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা। দেখো এবার আমি একবার খুব ভাঙিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এই সমস্যা আছে কোনো বুঝতে? বলো, কথা বলতে হবে তো। সবাই ক্লিয়ার তো? না ক্লিয়ার বলতে হবে, আমার বুঝে দিব, কোনো টেনশন নাই, কিন্তু বলতে হবে ভাই, কারণ পরে কাকে বুঝে পাবেন যদি না বুঝবেন। কারণ এগুলো ভালো করে না বুঝবেন নেক্সট ক্লাস ভালো বুঝবেন না। এক্সক্লুসিভ ভাই এটা সূত্র ছিল এ বার বি এ বি বার, এটাই হলো এক্সক্লুসিভ সূত্র। এই সূত্র মনে রাখতে হবে, এ বার বি এ বি বার যদি হয় তাহলে আপনি এক্সক্লুসিভ সূত্র ইউজ করতে পারবেন। তাহলে আমি কিছু দিলাম, তাহলে আমি এখানে লিখতে পারি এ সিরিয়াল আমি লিখতে পারি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। এখন আমি যদি ক্যারিটা লিখতে চাই, ক্যারি, ক্যারিটা দেখেন তো কোথায় কোথায় পাইছি আমি, এখানে আমি ক্যারি পাইছি, কত পাইছি, এবার এবার বিসি প্লাস, আর কোথায় পাইছি, এখানে পাইছি এ বি বার সি, এ বি বার সি। তারপর কোথায় পাইছি আমি, এই জায়গায় পাইছি এ বি সি বার, এ বি সি বার। তখন কি পাইছি আমি, এ বি সি। এটা দশমিক ভ্যালুটা কত আমাকে একটু বলো তো, এটা কত হবে, এটা 3, ভালো কথা। তারপর এটা 3 5 6 7, দেখো তো ঠিক আছে কিনা সবারই। এই মানটাই তোমাদের মুখস্থ রাখতে হবে কিন্তু বলে দিচ্ছি। এখন চলে আসলাম, হ্যাঁ 100% ভুল হবে, অবশ্যই মানের সাথে ক্যালকুলেশন মিল করতে হবে। হ্যাঁ এই ফর্ম অনুযায়ী এর বাইরে অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। এর বাইরে 3 ইনপুটের জন্য এর বাইরে এক টানা করেও চেঞ্জ হবে, যদি চেঞ্জ হয় তাহলে মনে করবেন আপনার ভুল গেছে কোথাও। তাহলে দেখি এখান থেকে কি কমন যায় একটু দেখো তো, দেখো কি কমন যায়, সি কমন যায় না, এখান থেকে কি কমন যায়, এ বি, তাহলে কি হবে সি বার প্লাস সি। এখন তোমরাই বলো সি এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি, ঠিক আছে তো? কার কোনো প্রবলেম এটা লেখাতে, সি প্লাস সি বার ইকুয়াল টু 1 জানি, আর এ বার বি আর এ বি বার সমান কি জানি, এ এক্সক্লুসিভ অর বি জানি। দেখো কার কোনো সমস্যা হলে বলো, না আমি বুঝে দিয়ে আমি হচ্ছে লজিক একটা ডিজাইন করব। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এখন আপনাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি যদি তোমাদের বলি যে ভাই একটা ফুল অ্যাডারের লজিক গেট ডিজাইন করো, কি বলছি, একটি ফুল অ্যাডারের লজিক গেট ডিজাইন করো, তুমি চাইলে এই ফাংশন দিয়েও লজিক গেট ডিজাইন করতে পারবা, তুমি চাইলে এই নিচেরটা দিয়েও করতে পারবা, এই যে নিচেরটা এটা ছিল একটা ছিল, এই যে মানটা ছিল। তো দেখো তো উপরের দুটা দিয়ে তোমরা কি পারবা কিনা আমাকে বলো তো, উপরের দুটা দিয়ে। এইটা গেট দিতে প্রবলেম আছে, তাহলে আমি উপরের দুটা দিয়ে করে দেই, এটা বুঝতে দিলাম।
এটা কাজে লাগবে না আমাদের আর। আপনার প্রশ্নে বলছে প্রশ্নটা হলো মৌলিক লজিক গেট দিয়ে ফুল অ্যাডার ডিজাইন করো। প্রশ্নটা কি? মৌলিক লজিক গেট দিয়ে ফুল অ্যাডার ডিজাইন করো। ক্লিয়ার? প্রশ্ন সবাই বুঝতে পারছো? কি বলছে? মৌলিক লজিক গেট দিয়ে ফুল অ্যাডার ডিজাইন করো। তাহলে আমার ইনপুট আছে কয়টা? এ বি সি তিনটা আছে। আমি কই দেখো দেখা না গেলে বলবো। এটা হলো এ, এটা হলো আমাদের কি? এ বার। এটা বি, এটা হলো বি বার। এটা সি, সি বার। মৌলিক লজিকের ডিজাইন। তাহলে এখানে কি আছে? এ বার, বি বার, সি। এ বার, বি বার, সি। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় দিয়ে দিলাম। দ্বিতীয় অবস্থা কি আছে? এ বার, বি, সি বার। এ বার, বি, সি বার। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। দিলাম। এ, বি বার, সি বার। এ, বি বার, সি বার। গেল। তারপর দেখো কি আছে? এ বি সি। এই যে এ বি সি। দেখো তো এখন এই চারটা কি কি কেটে আছে বলো তো? যোগ অবস্থায় আছে না গুণ অবস্থায় আছে? চারটা গুণ যোগ অবস্থায় আছে। এই চারটা আমার কি আছে? যোগ অবস্থায় আছে। তার মানে এই চারটা আমাকে কি করতে হবে? যোগ অবস্থায় নেওয়ার জন্য একত্রে নিয়ে আসতে হবে। এখানে কি গেট হবে? এখানে হবে আমাদের হচ্ছে OR গেট। কি গেট হবে? যেহেতু যোগ OR গেট, তাহলে এটা কি পাচ্ছি আমি? সাম পাচ্ছি। দেখো সাম কেউ বুঝতে পারছো কিনা সেটা বলো। সাম নিয়ে কারো কোনো সমস্যা? সাম ক্লিয়ার? সাম যদি ক্লিয়ার হয়ে থাকে এবার কেরিতে চলে আসো। কেরি তোমার কত ছিল? এবার বি সি। এবার কোথায়? তোমার টার্গেট শুনো, তোমার হচ্ছে যে কোনো ফাংশনে কি ফাংশন থাকে বলতো? যোগ আর গুণ থাকে না? হ্যাঁ, সবাই আসছো? শুরু করবো আবার? কথা বলতে হবে। আমি কথা না বললে আমি হচ্ছে কমেন্ট করতে পারবো না ভাই। কারণ এগুলো আমি যদি নিজের মতো করে করে যাই, আমি তুলতে পারবো কিন্তু তোমরা বুঝবে কিনা সন্দেহ আছে। তো আমার সাথে একটু যদি কমিউনিকেট করো, তোমরাও ভালো বুঝবে আর আমিও বুঝাতে বোঝা পাবো। ঠিক আছে? সমস্যা নেই, কলকাতা বলতে যেমন কথা বলতে পারবা, আমার কাছে কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে, আমরা আবার শুরু করি, পড়াশোনায় চলে আসি। তো আমি সামটা করে ফেললাম। এখন আমাদের আসতে হবে কোথায়? কেইতে আসতে হবে। কেইতে কি আছে? এবার কেউ তো ভাই মনে বলছিল, আমার মনে পড়লো যে ভাই আমরা অর্গেট আর মেন গেট এন্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করবো কিনা। ভাই দেখো, আমার যতগুলো ফাংশন আছে, ডিজিটাল সার্কিটে, কোথাও কি তুমি বিয়োগ পাইছো? কোথাও কি তুমি ভাগ পাইছো? তুমি পাইছো কি? তুমি পাইছো শুধুমাত্র যোগ আর গুণ। তো যোগের জন্য আমরা কোন গেট ইউজ করি? অর গেট। আর গুণের জন্য আমরা কি গেট ইউজ করি? হ্যাঁ, আগে আমি বলি, আমরা যোগের জন্য ইউজ করি অর গেট অথবা নর গেট। আর গুণের জন্য আমরা ইউজ করি এন্ড গেট অথবা নেম গেট। তাহলে এই চারটা গেট ছাড়া অন্য কোনো গেট আমার প্রয়োজন হবে না। তোমরা বুঝতে হবে কেন আমি অন্য কোনো গেট ইউজ করবো না? কারণ আমার শুধু কাজ হলো যোগ আর গুণ নিয়ে। তো যোগ আর গুণ আমি কোথায় পাই? এন্ড এ পাই আর ওরে পাই, অথবা নোরে পাই, অথবা তোমার হচ্ছে নেম ডে পাই। এছাড়া অন্য কোনো গেট তো আমি পাই না। তাহলে অন্য কোনো গেট আমি কেন ইউজ করবো? ঠিক আছে? তাহলে শুধুমাত্র আমাকে কোথায় ইউজ করতে হবে? শুধুমাত্র কোন গেট ইউজ করতে হবে? এন্ড গেট, ওর গেট, অথবা হ্যাঁ নেম গেট বা নট গেট। যে ভাই প্রশ্ন করছিলাম, বুঝছো ভাই তুমি? তো ঠিক আছে, হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। এবার আমি আসলে এবার বি সি। এবার কোথায় আছে? এইখানে বি, আর এই যে এখানে সি। তারপর কি আছে বলতো? এ বি বার সি। হ্যাঁ, কেন যাবে না? এটা তো মেইন ইনপুট। এই ঢোকা ছেলে দেখো ভালো করে, তোমার যখন ট্রুথ টেবিলটা যখন ছিল,
তুমি কি সামের জন্য ট্রুথ টেবিল আলাদা করছিলা, আবার কেরির জন্য ট্রুথ টেবিল আলাদা করছিলা? তাহলে আমার একটা ইনপুট থেকে যদি আমি সাম এবং কেরি পাই, তাহলে এখানে একটা ইনপুট থেকে আমি ডিজাইন করতে পারবো না কেন? ওটা ক্লিয়ার হচ্ছে? একটা ইনপুট থেকে আমি করতে পারবো ভাই। হ্যাঁ, তাহলে আমি শুরু করি আবার। এ বিভার সি, এ বিভার সি। হ্যাঁ, এবার আমার কি আছে দেখো তো, এ বি সি বার, এ বি সি বার। এবার সেটা কি আছে দেখো তো, এবিসি না? তো এবিসি আমার আলাদা করে ডিজাইন করার দরকার আছে। দেখো তো এবিসি আমি এখান থেকে নিতে পারি না। দেখো তো ভালো করে, এই গেটটা আমার কি ছিল ভাই? এবিসি ছিল না? এই গেটটা আমার কি ছিল? এবিসি ছিল। তাহলে এখান থেকে কি আমি কমন নিতে পারি? তাহলে এখান থেকে আমি যদি কমন নিয়ে দিয়ে দেই, দেখো তো এই চারটা গেট কি ছিল? পরে ছিল না, যোগ আকারে ছিল না? দেখো তো এটা আমার কেজি হয়ে যায় কি না? যে ভাই বলছিল যে তার হচ্ছে লজিকের সমস্যা, আমি সম্পূর্ণভাবে সলিউশন করে দিলাম যে তুমি কিভাবে মৌলিক গেট দিয়ে ডিজাইন করতে পারো। তাহলে এটা কি কি দিয়ে করছি আমি করছি একটি ফুল এডার সার্কিট মৌলিক গেটের সাহায্যে ডিজাইন। তোমাকে বলতে পারি নেম গেটের সাহায্যে কিছু বলতো, আমি নেম গেটের সাহায্যে তোমাদের প্রাইস শিখাইছি, বলিয়ান লজিক গেটে তখন পড়াইছিলাম তোমাদের এক্সপ্রেশন। শুধু যদি নেম গেট বলে, তাহলে এখানে কি করে রাখা যাবে না? কোনো কি যোগ রাখা যাবে? শুধু যদি নেম গেট বলে যে নেম গেটের মাধ্যমে ডিজাইন করো, তাহলে তুমি এখানে যোগ রাখতে পারবা? তখন তোমাকে কি করতে হবে? দুইটা বার দিতে হবে, এরপর দুইটা বার দিয়ে নেম গেটে নিয়ে আসে তোমাকে ডিজাইনটা করতে হবে। কথাটা কি বুঝছো আমার? যদি মৌলিক লজিকের বলে, তাহলে হুবহু এটা দিয়ে আমি আবার বলো ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তাহলে আবার দেখে নিবা। তাহলে আমার মনে হয় 4 নম্বর 5 নম্বর ক্লাসে দেওয়া ছিল। তো ঠিক আছে, তাহলে এটা বুঝতে এটা কারোর কথা আছে? হ্যাঁ, তাহলে ঠিক থাকলে হয়ে গেছে। তুমি আগের ক্লাসটা করে নিও, 4 নম্বর 5 নম্বর ক্লাসটা করে নিও। যদি না বুঝো নেক্সট ক্লাসে আমাকে বলবো, আমি আবার করে দেবো, কোনো টেনশন না। আমি করলাম বুলিয়ান ফাংশন দিয়ে, তাই না? আমি করলাম কি মৌলিক লজিক গেট দিয়ে। এখন মৌলিক লজিকের সাথে তুমি যদি হচ্ছে এই ফাংশনটা দিয়ে করতে চাও, এক্সক্লুসিভ গেট দিয়ে যদি করতে চাও, তাহলে কিভাবে হবে? আর তোমাদের যদি পরীক্ষায় আসে, তোমাদের এক্সক্লুসিভটা দিয়ে আসবে, মানে এরা যদি প্রশ্ন হয় এক্সক্লুসিভটা দিয়ে তোমাদের আসবে। তাহলে দেখো তো এখানে কি আছে ভাই? এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি সামের জন্য আছে, তাই না? তাহলে এখানে কি আছে দেখো তো, আমি আগে এটা নিতে পারি না, এ বি। দেখো তো এটা আমাদের কি এ এক্সক্লুসিভ বি হইছে না? তো বলো তো আমাকে কেউ একজন। হইছে? তাহলে এখান থেকে আমরা সি দিয়ে দেই। দেখো তো এটা কি আমার এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি হইছে কিনা দেখো তো। তাহলে এই লাইনটা ছিল আমাদের এ এক্সক্লুসিভ বি এর, আর এই লাইনটা যাচ্ছে কার? সি এর। তাহলে এখানে কি হবে? এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তাহলে এটাকে কি বলতে পারি আমি? সাম বলতে পারি না? হ্যাঁ, এই আপনি তো বুঝতে দেখি সুন্দর করে দেই, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমাদের সাম কত আসছে? সাম আসছে এ এক্সক্লুসিভ বি সি। এর কত আসছে? সি এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি। তাহলে আমি আগে করি, একটু ভালো করে দেখবা। এটা আমাদের এ ছিল, এটা আমাদের বি ছিল। তাহলে এটা কি আমাদের এ এক্সক্লুসিভ ওর বি, ঠিক আছে তো? এখন এখানে কি যাবে আমার? দেখো তো এখানে যদি সি দিয়ে নেই, তাহলে দেখো তো এটা আমার কি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি ইকুয়াল টু সাম লেখা যায় কিনা একটু বলো তো আমাকে। হ্যাঁ, তাহলে কে দিতে আসে দেখো তো সি।
3 থেকে একটা নাম্বার গেছে আমার, আবার কত গেছে দেখো তো, a এক্সক্লুসিভ b থেকে আসছে, এটা আমার a এক্সক্লুসিভ b না, এই জিনিসটা এই দুটো আমার কিসে আছে একটু বলো তো, গুণ অবস্থায় আছে না যোগ অবস্থায় আছে? গুণ অবস্থায়, এই যে গুণ দিয়ে দিলাম। তারপর কি আছে দেখো তো, a b আছে না, এই যে a, এই যে b, a b কি অবস্থায় আছে বলো তো? গুণ অবস্থায় আছে না, গুণ অবস্থায় দিলাম। হ্যাঁ, আর এটার সাথে কি অবস্থায় আছে একটু বলো তো? এটা কি ক্যারি হয়েছে দেখো তো একটু আমাকে দেখে বলো, কি ক্যারি হয়েছে? এটা যেটা ক্যারি উপরটা কি সাম হয়েছে? এখন আমাকে কেউ একজন বলো তো, তোমাদের যদি মনে থাকে, এটা ছিল কি ছিল আমাদের ভাই? ফুল অ্যাডার। আর হাফ অ্যাডারের জন্য কি ছিল ভাই একটু মনে আছে? সাম কত ছিল হাফ অ্যাডারের মনে আছে? a এক্সক্লুসিভ b, আর ক্যারি কত ছিল একটু বলো তো? ab। যারা কত ক্লাস করছিল তারা ভালো করে মনে রাখছেন না জানি না, সাম ছিল a এক্সক্লুসিভ আর b, ক্যারি ছিল a এক্সক্লুসিভ, সরি ক্যারি ছিল ab। তাহলে দেখো তো ভাই, সুন্দর করে দেখো তো, এই যে মানটা যে আছে আমাদের, এটার মান কত বলতো? a এক্সক্লুসিভ b না? এটা কি আমার, এটা কি আমার ab না? তাহলে আমি যে তোমার সাইকেল থেকে দেখাইছি, তাহলে এটা কি আমি কি হাফ অ্যাডার বলতে পারি? ঠিক আছে, এটাকে আমি হাফ অ্যাডার বলতে পারি। তারপর এখানে আসো দেখো তো, এটা একটা হাফ গেট হচ্ছে না, হাফ অ্যাডার হচ্ছে দেখো তো, এখানে কি বি, সরি, এটা কি আমাদের একটা ডাটা একটা ডাটা, এটা কি এক্সক্লুসিভ হয়ে গেছে, একটা হাফ অ্যাডার সাম হয়ে গেছে না? আবার এখানে কি একটা এন্ড গেট আছে না, এই যে দেখো একটা এক্সক্লুসিভ গেট, একটা কি এন্ড গেট। তাহলে এটা হচ্ছে কি আমাদের দেখো তো, একটা এক্সক্লুসিভ গেট আর একটা কি আমাদের দেখো তো এন্ড গেট না, অর্থাৎ একটা এক্স গেট আর একটা কি এন্ড গেট। এখানে দেখো তো একটা কি এস গেট আর একটা কি আমাদের এন্ড গেট। তাহলে আমাদের এখানে কি ছিল দেখো তো, এটা ছিল আমাদের এস গেট আর এটা কি ছিল আমাদের এন্ড গেট। তাহলে একটা এস গেট আর একটা এন্ড গেট মিলে আমাদের কি তৈরি হয়? হাফ অ্যাডার তৈরি হয়। ক্লিয়ার? তাহলে আমি যখন বলতে পারি, এই কথা ভালো করে বুঝবা, তোমাদের যদি পরীক্ষায় আসে এটাই আসবে, এছাড়া কোনো আসবে না। তাহলে দেখো তো, এখানে একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, আর এটা একটা কি অর গেট না? তাহলে এটা কি, এটা সম্পূর্ণ যদি আমি বলি, সম্পূর্ণ না আমাদের, এই সম্পূর্ণ ফুল অ্যাডার না? তাহলে সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণটা হলো ফুল অ্যাডার। একটা ফুল অ্যাডার কি গেট পাচ্ছে আমাকে এখন বলো? হ্যাঁ, হ্যাঁ, এইগুলো আমাদের অ্যান্সার। তাহলে প্রশ্ন আসবে দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেট দিয়ে একটি ফুল অ্যাডার ডিজাইন করো। তার মানে তোমাকে কি ডিজাইন করতে বলছে? ফুল অ্যাডারটা ডিজাইন করতে বলছে। প্রশ্ন আসবে এইভাবে, দুইটি হাফ অ্যাডার এবং একটি অর গেট দিয়ে ফুল অ্যাডার ডিজাইন করো। কোথায় বুঝছো না বুঝছো না এখন আমাকে বলো। তাহলে দুইটি হাফ অ্যাডার এবং একটি অর গেট দিয়ে একটি ফুল অ্যাডার ডিজাইন করো। তোমাদের অ্যাডারের মধ্যে এইটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যদি এরা থেকে কোনো টিচার প্রশ্ন করতে চায় এটাই প্রশ্ন করবে, অন্য কিছু না। ঠিক আছে? তো কিভাবে ডিজাইন করলাম একটু ভালো করে লক্ষ্য করবা। আর যদি না বুঝতে পারো এই ভিডিওটা আবার দেখবা, তারপর যদি না বুঝো নেক্সট ক্লাসে আমাকে বলবো, আমি বুঝিয়ে দেবো কিভাবে জিনিসটা আসছে। তবে এটা বুঝতে দিয়ে একটু, আমি যখন চলে যাবো সাবজেক্ট করে বুঝতে দেবো এটা। আচ্ছা, তাহলে তুলে দিছো তো? আচ্ছা, নিশ্চয়ই তাহলে
তুলে দিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিতে পারো, স্ক্রিনশট নিয়ে নয়, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুনে দাও, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিও। তাহলে এখন যেটা আমি তোমাদের করাবো সেটা হচ্ছে ফুল সাবট্রাক্টর। কিভাবে ফুল সাবট্রাক্টর? এখন একটু বলো তো আমাকে, যারা গত ক্লাস দেখছিলা ভালো করে করছো তাদেরকে আজকে ইজি লাগতেছে না? এখন যারা করো নাই তাদের কিন্তু মাথার উপর দিয়ে যাবে। ঠিক আগের মতোই করবো, ঠিক আগের মতোই করবো। দেখো ভালো করে, এটা কি হবে? এ বি সি, এটা কি হবে বলো তো? ডিফারেন্ট, এটা কি হবে? বড়। 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 1 1 0 1 0 1 0 1 0 1। এখন আমাকে তো তিনটে জিরো যোগ করলে কত হবে? 0 হবে, বড় 0 হবে। দেখো তো 0 0 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এই জিনিসের সাথে আবার কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে না? এটা করতেছি, তাই 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? -1 হয় না? ঠিকই, আবার বলেন একটু। 1 0 হবে না, 0 থেকে -1 করলে -1 হবে। কারণ আপনি যদি হচ্ছে 0, যে আপনি প্রশ্ন করছেন সেটা আমি বলি, যে 0 থেকে যদি আপনি 1 বিয়োগ করেন, 0 থেকে যদি 1 বিয়োগ করেন, আপনি জাস্ট চিন্তা করেন 2 থেকে যদি আপনি -5 বিয়োগ করেন, কত আসে আপনার অ্যান্সার বলেন তো? মাইনাস কত আসবে? 3 না? এই যে 2 5 কত আসবে? -3 কিনা? ঠিক একই ভাবে আপনি যদি সরলীকরণ বুঝে রাখেন, আপনি যদি সরলীকরণ বুঝে থাকেন তাহলে কি করবেন? 0 থেকে এভাবে বিয়োগ করেন, 0 -1 কত হয়? -1ই তো হওয়ার কথা। হ্যাঁ, সেই মাইনাস এখানে কেন? হ্যাঁ, সেই -1 এর এই 1 টা কোথায় যাবে আমাদের? ডিফারেন্ট, আর 1 টা কি? ডিফারেন্ট, তাই না? আর এই মাইনাসটা কোথায় যাবে? আমাদের বড়। মাইনাস মানে কি? আমাদের বড়, অথবা আমাদের ঋণ আছে, অথবা আমাদের ধার আছে। তাহলে আমি এখানে দুটো মান পাচ্ছি, একটা পাচ্ছি ডিফারেন্ট 1, আর বড় মাইনাসের জন্য পাচ্ছি 1। ঠিক আছে তো? যারা বুঝোনি আবার দেখো, এটা দেখো এবার, এটা দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? -1। এই 1 টা যাবে আমার হচ্ছে ডিফারেন্টে, আর মাইনাসের জন্য একটা 1 যাবে আমাদের, সরি, বড়তে। ডিফারেন্ট একটা পাচ্ছি, বড় একটা পাচ্ছি। মানে এটাতে যদি আসি 0 থেকে -1 বিয়োগ করলে কত হবে? -1। -1 থেকে আবার 1 বিয়োগ করলে কত হবে? -1 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তো -2 হয়, এই 0 কেন হবে? -1 -1 কত হবে একটু বলেন তো শুনি। হ্যাঁ ঠিক আছে, বলেন দেখেন, -1 করলেন, -1 করলেন। আপনার যদি এরকম থাকতো, একটা +1 থাকতো, একটা -1 থাকতো, তাহলে তো আপনার 0, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। কিন্তু এটাও -1, এটাও -1, তাহলে কি -2 হয়ে যাবে না? -2 হবে কি না? -2 যদি হয়, -2, ডিজিটালে কি 2 সংখ্যা আছে আমার? তা ডিজিটালে কত সংখ্যা আমার? 1 0 না? 1 0 কি না? তাই সবাই বুঝছো না বুঝলি বলো? তাহলে এটা কি যাবে আমাদের? দেখো তো 0টা কোথায় যাবে আমাদের? আমাদের এখনকার সূত্র কোথায় যায়? ডিফারেন্টে। আর এটা তাহলে কোথায় যাবে?
বড়তে। তাহলে এখানে আমি ডিফারেন্ট পাচ্ছি 0 আর বড় পাচ্ছি কত 1। দেখো না বুঝলে কিন্তু আবার জিজ্ঞাসা করতে হবে, বুঝে দিতে হবে। -1 -1 কত আসছে আপনার? আপনার যদি হচ্ছে এটা কি যেন বললাম, ডেসিমেল যদি করেন, সাপোজ ডেসিমেল যদি বুঝে থাকেন, তাহলে এখানে আপনার কত আসে? -2 আসে। তো 2 এর হ্যাঁ 2 এর আপনার হচ্ছে 2 এর হচ্ছে বাইনারি কত একটু বলেন তো আমাকে। তাহলে এই যে এইখানে আমি সে 1 ধরে দিচ্ছি। তারপর যেন আমার কত ছিল? এই যেটা ছিল 1 থেকে এবার কি করবো আমি? এই যে এটা 1 থেকে আমি কি করবো? 0 বিয়োগ করবো। 1 থেকে 0 বিয়োগ করলে কত? 1 ই হয়। আবার 1 থেকে আবার কত বিয়োগ করবো? 0, কত হবে? 1 ই হবে। তাহলে আমি কি পাচ্ছি? 1 আর বড় পাচ্ছি 0। এই বুঝো নাই? 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 - 0 কত? 1। আবার এই 1 এর সাথে আবার কত বিয়োগ করতে হবে? 1 এর সাথে আবার 1 বিয়োগ করতে হবে না? দেখো অনেকগুলো হয়ে গেছে। দাঁড়াও, আমি করতেছি এই টার্মটা দেখো, এই টার্মটা 1 থেকে 0 বিয়োগ 1 - 0 কত হবে? 1। আবার এই 1 এর সাথে কি বিয়োগ করব? 1 বিয়োগ করতে হবে না? কত হবে? 0 না? তাহলে এখানে কি ডিফাইন পাচ্ছি কিছু? 0। বড় পাচ্ছি কিছু? তাহলে বড় 0। কি বোঝা গেছে এটা? তারপর এটাতে আসি 1 - 1 কত? 0। আবার 0 এর সাথে কত বিয়োগ করব? তাহলে কত আসবে? 0। এবার এটা দেখো 1 - 1 এবার কত আসবে বলো তো? 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, এই 1 0 কে বললো? কেন 1 0 হবে ভাই? তোমার যখন এটার সাথে যখন মাইনাস থাকে তাহলে 1 0 ছিল, কিন্তু এর সাথে মাইনাস নাই। তাহলে কত হবে? 0। 0 সাথে আবার কত বিয়োগ করব? -1। তাহলে 0 সাথে -1 বিয়োগ করলে কত হয়? -1 ই হয়। তো -1 একটা আমাদের কোথায়? ডিফারেন্টে। আর এই মাইনাসের জন্য আমার একটা ধার পাইলাম, ব্যাপারে আমার ঋণাত্মক সংখ্যা আসছে, তো এটা বসবে কোথায়? বড়। তাহলে এখানে 1, এখানে 1। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, হ্যাঁ মাইনাস থাকলে আমাদের হলো 1 হিসেবে কাজ করবে। কারণ মাইনাস কখন আসে? যখন আপনার কাছে ঋণাত্মক থাকবে। ঋণাত্মক মানে কি? কোন একটা ভ্যালু। আর এখানে ভ্যালু মানে কি? এখানে ভ্যালু মানে হলো 1। দেখো আর কারো কোনো প্রশ্ন আছে নাকি ভাই? একটু বলো আমাকে, নাহলে আমি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ 4টা হতে পারে, সেম কাজ করবো। না না, এত বড় পরীক্ষা তোমাদের আসবে না। তোমাদের যেটা আসবে সেটা তোমাদের হচ্ছে হাফ এটা অথবা ফুল এটা। তো ফুল রেটে বেশি আসে, হাফটা কম আসে। 4 তোমাদের দিবে না, 4 তোমার হিসাব করে কত কত অনেক সময় লেগে চলে যাবে। বলে 2 অথবা 3, তো 3টাই বেশি দিয়ে থাকে। তাই গেছে না? হ্যাঁ এগুলা সব রিটেনের জন্য। আমার এমসিকিউ এর জন্য ছিল শুধুমাত্র প্রথম যে 4টা ক্লাস ছিল নাম্বারিং সিস্টেম, সেটা শুধুমাত্র আপনাদের হচ্ছে এমসিকিউ তে আসবে। আর বাদ বাকি লজিক গেট থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত যেগুলো করবো সব আপনাদের আসবে হচ্ছে রিটেনের জন্য, সব বইয়ের পরীক্ষার জন্য অথবা মিস্টের জন্য বা ঢাকা পলিটেকনিক পরীক্ষার জন্য। অর্থাৎ রিটেন যদি পরীক্ষা দিতে চান তাহলে আপনার হচ্ছে লজিক গেট থেকে একবারে ফ্লিপ ফ্লপ পর্যন্ত রিটেন পরীক্ষা। আর যদি সেটা এমসিকিউ পরীক্ষা দিতে চান পি স্ট্যান্ডার্ডে, তাহলে এগুলা করার কোনো দরকার নাই, শুধুমাত্র নাম্বারিং সিস্টেমটা করলে হয়ে গেল এই 2s কমপ্লিট পর্যন্ত। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে আমরা এখন আবার শুরু করি। এখানে ডিফারেন্ট কত হবে একটু বলো তো আমাকে।
মাসটা দিলাম, এবার এবার বি বার সি, তাই সি বার কেন হবে, এবার বি বার সি হবে, এখানে কি হবে এবার বি সি, এবার বি সি বার, এখানে কত হবে এবার বি সি, এখানে কি করে দেই, হ্যাঁ আপনি বলেন করেন। হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমাদের হয় শুধুমাত্র আমরা সেগুলোই কাউন্ট করবো, অন্যগুলো আমরা নিব না। তারপর হাই হচ্ছে কোথায় আপনি দেখেন, হাই হচ্ছে আপনার হচ্ছে এখানে, এখানে এই 4 জায়গা হাই হচ্ছে, তাহলে এই 4 জায়গা গুলো আমাকে কাউন্ট করতে হবে। তো এই 4 জায়গা যদি আমি কাউন্ট করি, তাহলে দেখেন একটু ভালো করে, দুইটা আমি নিয়ে নিচ্ছি, 3 নাম্বারটা আমার কোনটা হবে, এই যে এটা আমার এবার বিসি, তাহলে এখানে কি হবে এবার বিসি, এখানে কি হবে এ বিসি, আর এ বিসি বার কোথায় হবে, তার মানে দেখো এ বিসি হবে না, হাই হলে কেন বার, 0 হলে বার হয়। আমি আউটপুট কোথায় পাইছি, আউটপুট এখানে পাইছি না, এটা ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, 3 নাম্বারটা হবে হ্যাঁ এ বি বার সি বার হবে, হ্যাঁ এটা ঠিক আছে, তো সেটা কি হবে আমাদের এ বি সি, তাহলে এটা দশমিক গুণ কত দেখো তো একটু, 1 2 4 7, ঠিক আছে তো। তাহলে এখন আমাকে বলো, তোমরা যখন হাফ এটার করছিলা, হাফ এটারের সাম এবং ডিফারেন্ট একই আসলো না আলাদা আসছিল, মনে আছে? হ্যাঁ, তাহলে এখানে দেখুন তো এবার ফুল এটারের সাম এবং ফুল এটারের তোমার ডিফারেন্ট একই আসছে না আলাদা আসছে, স্যার তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম যে হাফ এটার হোক আর ফুল এটার হোক, সাম এবং ডিফারেন্ট একই হোক, কথা কি বুঝছো? এই সবাই মাথায় কি ঢুকছে না ঢুকে নিয়ে আমার বলো, তোমার মাথায় কি ঢুকছে? যে প্রশ্ন করতে ভালো লাগতেছে না সে জটিল বিষয় যাচ্ছে, কিভাবে জটিল কোনো কিছু নেই, জাস্ট একটা মাত্র করেছি, কেমন রেগুলার করলো আর না করলো আমার একটা কিছু নাই এখানে, দুইটা টপিক যদি না করতে পারে তাহলে তো আর কিছু করার নেই, তাহলে আপনি বলবেন যে শেষ হচ্ছে না কেন, এই যে আপনারা যদি কোনো ফাঁকিবাজি করেন তাহলে শেষ হবেই না। আচ্ছা যাও আমার সাথে কাজ করে যাবো, আমার ক্লাসের টার্গেট গুলো এটা শেষ করবো, আমি শেষ করবো, আমার যার যার ইচ্ছা হবে না সে নিয়ে চলে যেতে পারবো, আমার কোনো আপত্তি নাই। ডিফারেন্ট দেখো এখানে কি আছে, এবার বিবার সি আমি পেয়ে গেছি, তাহলে এটা যদি কমন নেই, আমি আর তোমাদের ফর্মুলা দেখাচ্ছি না, আমি সরাসরি লিখে দিচ্ছি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, কিভাবে হয় সেটা তোমরা একটু সামনের পজিশনটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আনছিলাম। এখন আমি যদি এখন হচ্ছে বড়টা করতে চাই, যদি বড়টা করতে চাই তাহলে কিভাবে করব, এই যে বড় পাইছেন এখানে 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 আর এখানে পাইছি বড়, তাহলে আমি এখন করতে পারি কি, বড়র জন্য কি আসবে আমাদের এ বার বি বার সি, তারপর কি আসবে এ বার বি সি বার, তারপর আসবে এ বার বি সি, তারপর আসবে এ বি সি, তার মানে কত আসছে 1 2 3 7। এখন আগের মতোই আমি যদি এটাকে কমন নেই তাহলে কি হতে পারে দেখো তো, এবার বি এক্সক্লুসিভ অর সি, আর এখান থেকে কি কমন যায় দেখো তো, বিসি, বিসি হয় না, আমি শর্টকাট করে দিচ্ছি এর আগের মতোই, তাহলে আমি ডিফারেন্ট পাই গেলাম বড় পাই গেলাম, ডিফারেন্ট পাই গেলাম বড় পাই গেলাম, এখন যদি আমি লজিকটা ডিটেক্ট করি তাহলে বুঝতে দিলাম, বুঝতে দিব,
ভাই আপনার 5 মিনিট লাগবে সর্বোচ্চ। কারণ ডিজাইনটা দেখা যায়, তাহলে বাড়িটা আসলে আপনারা বুঝবেন না। তবে আমি ডিফারেন্ট পাইছি, বড় পাইছি, তাহলে আমি ডিজাইনটা করতে চাই, একটু ভালো করে দেখেন। এটা আমার কি দিলাম, বি দিলাম, সি দিলাম। যে তোমার এখানে বিসি আছে, কিভাবে নিব, এখানে আমার কি আছে, বিসি আছে না, তাহলে বিসি টাকে টার্গেট করব, এখানে যে স্পেসিটা আছে সেটাকে টার্গেট করব, এখানে স্পেস আছে বিসি, তাহলে আমার কমন নিতে সুবিধা হবে বিসি। এটা গেল আমাদের কি, বি এক্সক্লুসিভ সি। তাহলে কি ছিল, এ ছিল, তাহলে এটা নিলাম এখানে যে এ। তাহলে দেখো তো এটা আমাদের কি ডিফাইন হয়েছে কিনা। কি হয়েছে? হ্যাঁ, যদি ভয় থাকে তাহলে আমি পরবর্তীটা দেখি। এখানে দেখি তো কি আসে, এবার গেছে না, তাহলে এখানে একটা এবার নিয়ে নিলাম। তারপর দেখো তো এখানে কি আছে, দেখো তো বি এক্সক্লুসিভ সি না, এই যে বি এক্সক্লুসিভ মানে এখানে এটা কিসে আছে, কোন অবস্থায় আছে। তার সাথে কি আছে, বিসি। বিসি কোথায়, এই যে বি, আর এই যে হলো সি। বিসি কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে। আর এখানে কি আছে, এটা দুটো কি আছে, যোগ অবস্থা আছে, অর্ধ অবস্থায় আছে। তো এটা কি আমাদের বড়। দেখো কি হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এটা হলো আমার অ্যান্সার। তো এটা প্রশ্ন কি আসবে বলো তো। এটা প্রশ্ন, হ্যাঁ, এমনকি একটি কোঅর্ডিনেট দিয়ে দুটি হাফ সাবভেক্টর এবং একটি কোঅর্ডিনেট দিয়ে ফুল সাবভেক্টর ডিজাইন করো। এই দুটো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই দুটো আপনারা বাড়িতে বেশি করে ট্রাই করবেন। এই ছিল আপনাদের হচ্ছে হাফ সাবভেক্টর এবং ফুল সাবভেক্টর।